শীত প্রায় যাই যাই হচ্ছে, তাই ভাবলাম নতুন আলু দিয়ে মজাদার একটি রান্না করি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে সিম্পল রেসিপি ইন কেপিতে। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি আলু আর ডিমগুলো একসাথে সিদ্ধ করে নিব। সিদ্ধ বসিয়ে দিচ্ছি, দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নিব। আলু আর ডিমগুলো আমি ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিছি। এবার আলুগুলো আমি হাতের সাহায্যে আধা ভাঙা করে নিব। আর এই ডিমগুলো আমি একটা চাকুর সাহায্যে মাঝামাঝিভাবে কেটে নিব। এই রেসিপিটা বানানোর জন্য ডিমগুলো এভাবে কেটে নিলে দেখতে ভালো হয়, খেতেও কিন্তু খুব ভালো হয়। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিছি সর্ষে তেল, দিয়ে দিছি একটুখানি লবণ, দিয়ে দিছি একটুখানি হলুদ গুঁড়া। এবার আমি ডিমগুলো লাল লাল করে ভেজে নিব। ডিমগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য সাইডটা ভেজে নিব। ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিব। তুলে আমি এই কড়াইতেই দিয়ে দিব আলুগুলো। আলুগুলো দিয়ে আমি 2 মিনিট সময় নাড়াচাড়া করে একটুখানি হালকাভাবে ভেজে নিব। এবার এখানে আমি দিয়ে দিব একটুখানি জল, যাতে আলুটা একটু কষানো হয়ে যায়। জল দিয়ে এবার এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, সাথে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিব। এবার আমি এখানে দিয়ে দিব 1 চামচ লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিছি আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিছি চেরা কয়টা কাঁচা লঙ্কা। এবার জলগুলো শুকিয়ে গেছে, দিয়ে দিব আমি জল। এই জলটা দিয়ে কিন্তু রান্না হয়ে যাবে। জলটা পরিমাণ মতো দিয়ে দিছি। এবার আমি 5 থেকে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিব। এটাকে আপনারা আলুর ডালও বলতে পারেন। দেখুন ডালটা কিন্তু একটু ঘন হয়ে আসছে। এবার আমি নামিয়ে নিব। নামিয়ে আমি কড়াইতে দিয়ে দিছি সর্ষে তেল। এবার এখানে দিয়ে দিছি 1 চামচ গোটা জিরা, সাথে দিয়ে দিছি 2টা তেজপাতা, দিয়ে দিছি 3টা শুকনো লঙ্কা। এখানে এবার দিয়ে দিছি আস্ত কয়টা রসুনের কোয়া। এবার রসুন আর পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, দিয়ে দিছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। একটুখানি আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। ফোড়নটা লাল লাল হয়ে আসলে কিন্তু ডালটা ঢেলে দিব। দেখুন ডালটা ঢেলে দিচ্ছি, সুন্দর একটি কালার এসেছে। এবার আমি একটুখানি সময় নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি। ভেজে রাখা ডিমগুলো এবার আমি এখানে দিয়ে দিব। শীতের দিনে এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাইয়ে দেখবেন। খুব সুন্দর একটি রেসিপি, খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায়। এবার এখানে দিয়ে দিছি কুচি করে রাখা ধনেপাতা। নামানোর আগে আমি দিয়ে দিছি 1 চামচ ভাজা জিরে গুঁড়া। ভাজা জিরে গুঁড়ায় আলুর ডালটা ফ্লেভার আরও দ্বিগুণ করবে। দেখুন ডালটার কালার, খুব সুন্দর একটি রেসিপি, তাড়াতাড়ি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। দেখুন নামিয়ে নিচ্ছি, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই রেসিপিটা আপনারা রুটি, ভাত, পরোটার সাথেও খেতে পারবেন। সুন্দর একটি রেসিপি, যদি ভালো লাগে থাকে নিশ্চয় লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয় ফলো করে পাশে থাকবেন।